কাঁঠাল পেকেছে। আমার লাইফে আমি কখনো দেখিনি এইভাবে কাঁঠালও পাকানো যায়। পাচ্ছিস, গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, পেকে গেছে। বাড়িতে কিভাবে সহজে কাঁঠাল পাকাবেন তার টিপসটা তোমাদেরকে আজকে দিচ্ছি, দেখতে থাকো। হচ্ছে হবে না কপুরে, তোর ভালো চাকরি টাকাই নিয়ে দেখি। কাঁচা কাঁঠাল তাও কীভাবে পাকাবেন তার টিপসটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি। টিপসটা দেখতে থাকো, খুব সহজে তোমরা কাঁচা কাঁঠালকে পাকাতে পারবে বাড়িতে। হয়েছে? আচ্ছা, এখানে ডিপ করে এটা করতে যাতে মানে দুধটা যাতে ধরে থাকবে, তাই তো? আচ্ছা, দুধ দিয়ে পাকাবে। কাকা বলছে দুধ দিলে নাকি পেকে যায়, তো অনেক কার্বেট ফার্বেট দিয়ে পাকানো থাকতে আমার মতে ঘরোয়া টটকাতে আমার মনে হয় বেটার হয়। কার্বেটে অত ওটা ক্ষতি করারও, ঘরোয়া টটকাতে দুধে যদি পেকে যায় তাহলে তো দারুণ, তাহলে একটা খুব সাকসেসফুল হব আমরা। দেখছি আজকে আমাদের কাঁচা কাঁঠাল কি করে ঘরোয়া টটকাতে পাকানো যায়। আচ্ছা, এইভাবে কোরট করে এইভাবে করছে, দুধটা যাতে ধরে থাকবে, তাই তো? আগে এটা কোথাও বসিয়ে দাও, কোথাও কার মধ্যে বসাবে? প্যাকেট দুধে দিয়ে দিচ্ছে কাকা। কাকা পাকবে তো? পাকবে তো? হ্যাঁ, কাকা আজকে ঘরোয়া টটকা উপায়ে দুধ দিয়ে পাকাচ্ছে। তো কার্বেট ছাড়া যদি দুধ দিয়ে পাকানো যায় তাহলে দারুণ চমৎকার একদম। কি নিয়ে এলে? কাজু? কাজু নিয়ে এসেছে, অনেকটা দুধ ধরেছে। কাঁঠাল আজকে পাকানো সহজ উপায় তোমাদেরকে দেখাচ্ছি, দেখবো দুদিন বাদে কি হয়, দেখবো কাঁঠালটা পাকে কি না। পাকানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিও করে দেখাচ্ছি। আজকে খুব সহজ ঘরোয়া উপায়তে কীভাবে কাঁঠাল পাকানো যায় তার উপায়টা আজকে তোমাদের দেখাচ্ছি। দুধ দিয়ে কিভাবে কাঁঠাল পাকানো যায়। চলো, দুদিন বাদে আসছি, টাটা। দুদিন পরে এসেছি, কাঁঠালটা দেখবো পেকেছে কিনা। আমরা ঘরোয়া টটকা করেছিলাম, দুদিন আগে রেখেছিলাম, তো আজকে দেখাচ্ছি তোমাদের পাশে পেকেছে কিনা। চলো দেখাচ্ছি। আমাদের কাঁঠাল আজকে দেখা হচ্ছে, পেকে গেছে। তুলো, খুলো, দেখো আমাদের সাকসেসফুল হয়েছে কিনা। কাঁঠাল পেকেছে। ওরে বাবা, পুরো শক্ত। এটা খাজা কাঁঠাল শক্তই হবে, কিন্তু গন্ধ পুরো বেরিয়ে গেছে। পাচ্ছিস? কাঁঠাল পাচ্ছিস? গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, পেকে গেছে। হ্যাঁ, দুধ দিয়ে পাকানো গেল, তাই তো? কাটা হোক, আগে দেখা হোক কেমন এ আছে। আবে ওভাবে কাটবি কেন? না, আমি দেখছি ছবিটা কেমন করতে হবে। কাকা কীভাবে কাটবে একে? ওরকম করে কাটতে হবে। এভাবে কাটবে? তো এখন কেটে দেখবে একটুখানি, কেটে কি দেখবে? আরে পনির পেপারটা অর্ডার আছে না? তুই অর্ডার ছেড়ে দিয়ে এখানে ইয়ে করছিস। কাঁঠালে গন্ধ পেয়ে চলে আসছে। হ্যাঁ, একটুখানি দেখবে নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। না, তাহলে একটুখানি কেটে দেখবে এখন। হ্যাঁ, আগে হাতে তুমি তেল নিয়ে নাও, হাতে একটু তেল লাগিয়ে নাও। না, তোমার হাতে এ লাগবে। এটা নরম হয়েছে তো পুরো? এটা নরম হয়েছে তো? হয়েছে না, গন্ধ আসছে ঠিকই। হাতে তেল নিয়ে নাও। তো আমাদের কাকা এখন তুই কাকার সঙ্গে পিছনে লাগছিস কেন এইভাবে? তুই আগে পেপারটা এটা মার, পেপারটাই ছেড়ে দে, তুই এখানে এ করছে। হ্যাঁ, কাটছে তো, কাটবে। আর গপু করে কাঁঠালটা কাটছে। তো আমরা যে প্রথম দেখলাম যে দুধ দিয়ে কাঁঠাল পাকানো যায়, এটা সত্যি কিন্তু একটা ভালো টিপস। দুধ দিয়ে কাঁঠাল পাকানো যায়। অনেকে কার্পেট ফার্পেট দিয়ে আমরা পাকাতাম, কিন্তু দুধ দিয়ে পুরো ঘরোয়া টটকাতে আমরা কাঁঠাল পাকিয়ে দিলাম। তো দেখো কাঁঠালটা কেমন তোমাদেরকে দেখাচ্ছি। তো কাঁঠালটা পুরো না, কাঁঠালটা পুরো কাটা হচ্ছে মাঝখান থেকে, যেহেতু খাজা কাঁঠাল।
খেয়ে দেখছি কেমন হচ্ছে। দারুণ, হুম, তুমি দেখো। দারুণ। ক্যাট ক্যাট করছে, দারুণ লাগে। তা খারাপ কিরম কাটবে? এভাবে কাটবে, রেখে দেবে? হ্যাঁ? এইভাবে কাটবে? না, হুম? খুশি বার কিলো ছেড়ে ছেড়ে গেলে। নন্দ খেয়ে দেয়? হ্যাঁ, আমি খাবো। বেশি মিষ্টি নেই? হ্যাঁ, ওদিকে পাপা কাজ লকপক করছে। আরেক তোকে দেবো, দাঁড়া, তোকে দেবো, তুই অর্ডারটা মার। হ্যাঁ, কতখানা বেরিয়েছে রে, কত বেরিয়েছে রে? হ্যাঁ, অনেক ভালোই বেরিয়েছে না? বাবাই সব দানাগুলোকে সাইড করছি আগে নাকি? বাবাই সব আগে দানাগুলোকে সাইড করে নিচ্ছে। দানা দিয়ে কী করবি? রান্না হবে। হ্যাঁ, পুঁই শাকের চচ্চড়ি কাঁঠাল দিয়ে, কাঁঠাল দানা দিয়ে। খুব ভালো, খুব টেস্ট কিন্তু বেশ ভালো। খাজা কাঁঠাল এটা, এটা আমাদের যেটা নরম হয় সেটা নয়, এটা খাজা কাঁঠালে। একটু শক্ত ছিল, কাটতে অসুবিধা হয়েছে, যেহেতু কাকা এখন ছাড়াচ্ছে অনেকক্ষণ ধরে, কাটতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু খেতে কিন্তু সত্যি দারুণ, খুব মিষ্টি কাঁঠালটা কিন্তু। এগুলো কটা ভালো ভালো বেছে দে। কজন লোক আছে? 2 দিয়ে 4 কাকা? দাদা বৌদি, বৌদি দাদা কজন হলো? 5 জন, 4 জন, আর পিটিকে ধরলে 5 জন, আর তোমাকে ধরলে 7 জন হয়ে যাবে। কেন তুমি 2 1? এক গামলা হয়ে গেছে বাবা, দেখলে বোঝা যাচ্ছিল না। কাঁঠালটা কত ওয়েট ছিল জানো? 7 কেজি না? 7 কেজি 700। আচ্ছা পাপাই, 7 কেজি ওজন করার পর ওটা ওজন করে দেখবি কি কত হচ্ছে। এটা পুরো নিটটা কত বেরোচ্ছে, তাহলে বুঝতে পারবো। কাঁঠালের এগুলো খুব দারুণ না? মিষ্টি আছে ভালো, হুম, সেই স্বাদ। ভালো মিষ্টি না? আমাদের এখন 2 দিন 3 দিন ধরে চলবে কাঁঠালের, এখন ফেস্টিভ্যাল চলবে, কাঁঠালের ফেস্টিভ্যাল 2-3 দিন ধরে। দারুণ স্বাদ কিন্তু কাঁঠালটা, মিষ্টি ভালো, বল মিষ্টি কিন্তু ভালো, ভালো লাগে। চলো, তোমাদের কাঁঠাল পাকানোর তোমাদের দেখালাম কীভাবে কাঁঠাল ইজি তোমরা পাকাতে পারো। যদি কোনো সময় কাঁচা কাঁঠাল থাকে তোমরা কীভাবে পাকাতে পারো এইভাবে। আজকের ব্লগটা এখানে অবধি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাইকে টাটা।